গুড মর্নিং সবাইকে। আজকে আসুন একটা ব্রেকফাস্ট চটপট রেসিপি শেয়ার করে ফেলি। আমরা যারা বাচ্চার মা তাদের সারাক্ষণই মাথার মধ্যে একটা জিনিস খেলতে থাকে, কী করলে ওরা একটু খুব স্বতঃস্ফূর্তভাবে খাবে। সে দুপুরের খাবার, সকালের খাবার, রাতের খাবার সব সময় মুখে টোপলা করে থাকতে হয়। মানে মুখের মধ্যে নিয়ে একবার এই গালে যদি আঙুল দিয়ে গুঁতো মারি তো ওই গালে খাবারটা পাঠিয়ে দিচ্ছে, ওই গাল থেকে এই গালে ট্রান্সফার করে দিচ্ছে। তো এই চলে, মানে একেবারে এ তো চিরাচরিত নিয়ম, আমরা মায়েরা সবাই জানি। তো চলো বকবক না করে এবার রেসিপিতে চলে আসি। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা আমি দেইনি, বাচ্চাদের দেবো বলে। আমি যখন খাবো আমি দিয়ে নেব। আজকে সকালে রাজুকেও এই জলখাবার করে দিয়েছি। তো বিকালে একটা ভ্লগ চলে আসবে, তো চটপট তখন দেখে নিও। তো চলো আজকে রেসিপি কী কী করলাম দেখো। তো নুন অ্যাড করে নিতেই হবে অবশ্যই। এবার ডিম দুটোকে আমি ভালো করে ফাটিয়ে নেব। এই ধরনের স্যান্ডউইচের মধ্যে তোমরা চাইলে অনেক কিছু দিতে পারো। এখানে অনেক মানে কী বলবো, ভেজিটেবলস অ্যাড করতে পারো, এখানে কর্ন অ্যাড করতে পারো। তো আমার যা মানে ওগুলো কিছু ছিল না, আর অত ভেজিটেবলস দিলে ওরা খেতেও চাইবে না। তো যাই হোক, চলো এবার তাওয়াতে তেল দিয়ে এবার আমি ওই ফ্যাটানো ডিমের মধ্যে কিন্তু এই ব্রেডগুলোকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে বেশ ভালো মতো করে ভিজিয়ে ভিজিয়ে আমি ওটাকে প্রথমে টোস্ট আকারে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো পাপানকে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারবো, কিন্তু মেয়ে একদমই খেতে পারবে না, গলা জ্বালা করবে। পাপা আবার খুব বেল পেপার পাউডার, রেড বেল কী বলে, ব্ল্যাক পেপার পাউডার প্রচণ্ড পরিমাণে তার পছন্দ। তো যাই হোক, ওকে একটুখানি দিয়ে দেবো। তো এবার চলো, এবার হয়ে গেছে আমার টোস্টগুলো ভাজা, এবার এগুলোকে প্লেটিং করব। তারপরে দেখো স্যান্ডউইচের আকারে কীভাবে করি। তো মিওনিজ আর হচ্ছে কী বলে সস, এইগুলো বা এমনি প্লেটে দিলে একদম চেটেপুটে ওগুলো আগে খেয়ে নেয়, তারপরে বাদবাকি যে খাবারগুলো পড়ে থাকে। তো ওই জন্য ওগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে আমি স্যান্ডউইচটা বানাবো। আশা করি বুঝতে পেরেছো। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো। প্লেটে আমি পুরো 4টে ব্রেডই টোস্ট করে আমি নামিয়ে নিচ্ছি। এরপরে দেখো একটু অল্প করে মিওনিজ দিয়েছি। অ্যাকচুয়ালি এইসব খাবারগুলো তো বাচ্চাদের জন্য অত ভালো না, সব অল্প অল্প করে দিতে হবে যাতে খায় আর কি, আলটিমেটলি যেন খায়, এটা হচ্ছে কথা। মানে পরিশ্রমটা যেন বৃথা না হয়। তো এবার আমি ত্রিকোণ আকারে, এরকম স্যান্ডউইচের আকারে দেখতে ভালো হতে হবে। খাবারের যদি প্রেজেন্টেশন সুন্দর না হয় তাহলে কিন্তু কারুরই খেতে ভালো লাগে না, এটা আমরা জানি। মানে প্লেটিংটা সুন্দর হলে সে বড় ছোট সবারই খাওয়ার একটা আগ্রহ জন্মায় অবশ্যই, কালার, ডেকোরেশন সব কিছু। আমি যখন হ্যাংলা হেসেলের গ্রুপে যখন আমি কম্পিটিশানে গেছিলাম, ওখানে কিন্তু একটা এক্সট্রা 10 নাম্বারস ছিল, মানে 10 নাম্বার ছিল কিন্তু খাবার ডেকোরেশানে, মানে কিভাবে আমি খাবারটাকে সবার সামনে রিপ্রেজেন্ট করছি, প্লেটটাকে কি করে রিপ্রেজেন্ট করছি। তো চলো, খাবার কিন্তু কমপ্লিট, দেখে কিন্তু সত্যি ভালো লাগছে এবং খেতেও সত্যি খুব টেস্টি হয়, ভীষণই আমিও। এবং আজকে লাকিলি বাচ্চারা সব খেয়ে নিয়েছে, এটাই আমার প্রাপ্তি। তো চলো আজকের ব্রেকফাস্টের রেসিপিটা এটা কমন একটা রেসিপি, আমি জাস্ট শেয়ার করলাম। অনেকে হয়তো এইভাবে অ্যাপ্লাই করো অবশ্যই। তো আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, আমি একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিয়েছি, ঝাল ছাড়া তো ভালো লাগে না খেতে। চলো আজকে সকালে ভিডিওটা ছিল এই অবধি, টাটা।